আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি আপনাদের এক্সাম 3 এর সলিউশন নিয়ে। আজকের ক্লাসে আমি মোহাম্মদ ফাতিন হাসনাত পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনাদেরকে এক্সাম 3 এর ফুল সলিউশনটা দিব। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের রিডিং টেস্ট দিয়ে শুরু করা যাক। Read the passage and complete the table below with information from the passage. এই প্যাসেজটা হচ্ছিল আমাদের কবি জসিমউদ্দিনকে নিয়ে। তো আমরা এখন শুরু করি। জসিমউদ্দিন was a famous Bengali poet. He was also a songwriter, prose writer, folklore collector and radio personality. এখানে এই লাইনটি দিয়ে প্রথমেই বলা হয়েছে যে জসিমউদ্দিন অনেক বিখ্যাত কবি ছিল। তিনি হলো যে অনেকগুলো গান লিখেছে, তারপরে হলো যে কাব্যগীতি লিখেছে, তারপরে হলো যে বেতার ব্যক্তিত্বেরও ছিল সে। দেন হলো যে হি ইজ নোন অ্যাজ পল্লী কবি, সে হলো যে পল্লী কবি হিসাবে পরিচিত ছিল। বিকজ থ্রু হিজ পোয়েমস হি ডিপিক্টেড দ্য বেঙ্গালি রুরাল লাইফ, মানে তার যে কবিতার মধ্যে সে চিত্রায়িত করেছে বাংলার গ্রামীণ দৃশ্যগুলো। হি ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ তাম্বুলখানা ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট অন 1 জানুয়ারি 1903, মানে সে জন্মেছিল ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে 1903 সালের 1 জানুয়ারি। হি রিসিভড হিজ আর্লি এডুকেশন অ্যাট ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল, সে তার জীবনের প্রথম শিক্ষা জীবন শুরু করেছিল ফরিদপুর ওয়েলফেয়ার স্কুলে। হি অবটেইনড বিএ ডিগ্রি ইন বাংলা ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা, সে তার বিএ ডিগ্রি নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইন 1919 সালে, অ্যান্ড এমএ ইন 1931 সালে সে তার মাস্টার্স অফ আর্টস ডিগ্রিটা নিয়েছিল। জসিমউদ্দিন জয়েন্ট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ইন 1938, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করে অ্যাজ দ্য লেকচারার হিসাবে 1938 সালে। হি লেফট দ্য ইউনিভার্সিটি ইন 1944 অ্যান্ড জয়েন্ট দ্য ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, সে 1944 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি জীবন শেষ করে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্টে যোগদান করে। হি ওয়ার্ক দেয়ার আনটিল হিজ রিটায়ারমেন্ট ইন 1962, সে সেখানে তার অবসর হওয়ার আগ পর্যন্ত 1962 সাল পর্যন্ত কাজ করে। আচ্ছা, এখানে আমার প্রোজ রাইটারটা বলা হয়নি। প্রোজ রাইটার মানে হলো যে গদ্য লেখক, যে গল্প লেখে। আচ্ছা, কন্টিনিউ করি। ইন 1962 অ্যাজ আ ডেপুটি ডিরেক্টর, সে ডেপুটি ডিরেক্টর পর্যন্ত থেকে রিটায়ার করে। জসিমউদ্দিন কালেক্টেড মোর দেন 10,000 ফোক সংস, লোকসঙ্গীত। হি রোট মেনি পোয়েমস, ড্রামাস, নোভেলস, মেমোর্স, মিউজিক এটসেট্রা। হিজ মেজর ওয়ার্কস আর রাখালি, মানে তার মেইন যে কাজগুলো ছিল এগুলো রাখালি, নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, বেদের মেয়ে, মধুমালা। The major honors and awards that he received are the President's Award for Pride for Performance, মানে সে যে মূল যে পুরস্কারগুলো বা স্বীকৃতিগুলো পেয়েছিল কি দ্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স পাকিস্তান 1958, ডিলিট বাই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ইন্ডিয়া 1969, 21 পদক। তারপর অ্যান ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাওয়ার্ড 1998 সালে, অ্যান্ড হি ডাইড অন 13 মার্চ 1976 অ্যান্ড ওয়াজ বারিড নিয়ার হিজ অ্যানসেস্ট্রাল হোম অ্যাট গোবিন্দপুর। সে যে মারা যায় 1976 সালে, এবং সে তার পৈতৃক ভূমির গোবিন্দপুরেই সমাধি দেওয়া হয় তাকে। তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, আমরা এরপর চলে এসেছি আমাদের টেবিল ইনফরমেশন এক্সচেঞ্জ। দেন এখানে প্রথমেই দেওয়া আছে বায়োগ্রাফি অফ
জসিমউদ্দিন। বায়োগ্রাফি অফ জসিমউদ্দিন। বায়োগ্রাফি অফ জসিমউদ্দিন নোন অ্যাজ পল্লী কবি। ওকে, লাইফ স্প্যান, এখানে হচ্ছে হলো যে লাইফ স্প্যান কত সাল থেকে কত সাল তার, আমরা আবার একটু প্যাসেজে যাব। তার জন্মসাল হচ্ছে হলো যে কোথায় দেওয়া, এখানে দেওয়া আছে যে 1903 থেকে 1976। তাহলে আমরা হচ্ছে আবার ওখানে যাই, প্রশ্ন চাই 1903 থেকে 1976। 1900 পেনটা নিই, 1903 থেকে 1976। ওকে, তারপর হচ্ছে হলো যে হু, হোয়াট, ইভেন্ট, অ্যাক্টিভিটি, ইয়ার, ওয়েন, প্লেস, ওয়্যার। এখানে হচ্ছে হলো তোমার এইগুলো ধরে আমাদের প্রত্যেকটা কলাম সলভ করতে হবে। তাহলে হি অবটেন্ড বিএ ডিগ্রি, বিএ ডিগ্রি কত সালে নেয়, আমরা আবার প্যাসেজে চেক করব। বিএ ডিগ্রি হচ্ছে হলো সে 1929 সালে নেয়। 1929 সালে সে তার বিএ ডিগ্রি নেয় দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা থেকে। তারপর হচ্ছে হলো যে হি অ্যাক্টিভিটি কি 1938 সালে ইউনিভার্সিটি অফ ঢাকা। তাহলে হি জয়েন্ট অ্যাজ আ লেকচারার ইন ইন ঢাকা ইউনিভার্সিটি ইন 1938। আচ্ছা, এটাও চলে গেল আমাদের। হি জয়েন্ট ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। তাহলে এটা কত সালে যায়, ও এর আগের স্লাইড। ওকে, সে হচ্ছে হলো যে 1944-এ হচ্ছে হলো যে সে জয়েন করে ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। হি ড্যাশ 1958। ওকে, 1958-এ সে কোন অ্যাক্টিভিটিটা করে আমরা দেখি। 1958-এ হচ্ছে হলো যে ওকে, রিসিভ দ্য প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স। এটা হচ্ছে হলো 1958-এ সে পায়। তাহলে হয়ে গেল আমাদের। তারপরে 2 নম্বর মানে এর পরের কোশ্চেনটা হচ্ছে হলো সামারি। রাইট আ সামারি অফ দ্য প্যাসেজ উইথ ইউর ওন ওয়ার্ডস। সামারিতে আমরা প্রথমে হচ্ছে হলো যে শুরুতেই দেখাই জসিমউদ্দিনের পরিচিতি সম্পর্কে জানাবো। সে অনেক বিখ্যাত কবি ছিলেন, সে হচ্ছিল অনেক কাব্য লিখে, তারপরে হচ্ছিল গদ্য লিখেছিলেন, কবিতা লিখেছিলেন, আবার আদার্স যা যা আছে তার সম্পর্কে সব কিছু আমরা দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা এখানে কিন্তু সামারিতে হচ্ছে হলো যে বেশি আজে বাজে লেখা যাবে না, বা বেশি এক্সট্রা ইনফরমেশন দেওয়া যাবে না। তার পিতার নাম, মাতার নাম, এগুলো এক্সট্রা ইনক্লুড করার কোনো দরকার নেই। তাহলে আমরা চেষ্টা করব যে শুরুতে তার যে সে বিখ্যাত ছিল, সে একটা ইম্পর্টেন্ট পার্সন, এটা দিয়ে ভূমিকাটা শুরু করব। মাঝখানে হলো তার কাজকর্ম, সে পড়াশোনা করেছে কোথা থেকে এবং কি কোন কোন জায়গায় যোগ দিয়েছিল, কোন কোন জায়গা থেকে হচ্ছে হলো যে তার কর্মজীবন কেমন ছিল, একটু লিখে লাস্টে হচ্ছিল আমরা ট্রাই করব যে তার যে পুরস্কার, সেই যে বাংলার সাহিত্যের জন্য কত ইম্পর্টেন্ট একটা মানুষ ছিল, বাংলার কবিদের মধ্যে সে একটা ইম্পর্টেন্ট মানুষ ছিল, এগুলো লিখে কনক্লুশন টেনে দিব। ওকে, তাহলে আমাদের সামারিও চলে গেল। আচ্ছা, এখন আমরা করব টেবিল। টেবিলটা হচ্ছিল টলারেন্স নিয়ে লেখা, মানে হচ্ছিল সহনশীলতা নিয়ে। তো প্রথম লাইনটা নিয়ে আমরা পড়ি। টলারেন্স ইজ নট অনলি অ্যান অ্যাবস্ট্রাক্ট ভার্চু বাট অলসো আ কনসিডারেবল ইনফ্লুয়েন্স। এটার সাথে এটা মানে a প্লাস রোমান 3 প্লাস হচ্ছে হলো যে ইন দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ লাইফ প্লাস হচ্ছে 4। ওকে, এ শেষ। বিটা হচ্ছিল ম্যান বিং আ সোশ্যাল বিং has to live in a spirit of harmony and cooperation with others in society, মানে হচ্ছিল b plus v plus I 1 number. Okay, then হচ্ছিল যে in such a process
give and take is a necessary capacity and এরপরে হবে ছিল for compromise c plus 1 plus 2 k d নাম্বারটা হবে we cannot pursue others unless we ourselves are at the same time ready to be pursued by practicing sweet reasonableness okay d নাম্বারটা হবে ছিল d plus 4 plus 5 okay এবং লাস্ট নাম্বারটা হবে ছিল it is thus seen that tolerance is a social virtue which is opposed to dogmatism and dictatorship মানে হচ্ছিল ডগমেটিজম মানে হচ্ছিল ঘোরামি আর ডিক্টেটরশিপ মানে হচ্ছিল যে তোমার স্বৈরাচার রিলেটেড মানে স্বৈরাচারী ওকে তাহলে হবে হচ্ছিল e plus 2 Roman 2 plus 3 তাহলে টেবিলও সলভ করা হয়ে গেল আমাদের